তো নমস্কার সবাইকে। আজকের হিগভিশন ক্যামেরার কীভাবে অনভিপ ইউজার পাসওয়ার্ড করতে হয় সেটা দেখাবো। কেন করতে হয় না, অন্য কোম্পানির ডিভিআরে চলবে না। তো ফার্স্টে চলে গেলাম আমি নেটওয়ার্কে, কম্পিউটারের নেটওয়ার্কে। এখানে যে আমি কি করলাম, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, তারপর লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপর এখানে চলে যাব আমি কি প্রপার্টিসে, যে আইপি প্রোটোকল ভার্সন 4-এ ক্লিক করলাম, আবার প্রপার্টিসে মারলাম। এখানে হচ্ছে কি ইউজার ফলোয়িং আইপি অ্যাড্রেস করলাম। এখানে ক্যামেরার আইপি সিরিজের সাথে আর কম্পিউটার আইপি সিরিজ ঠিক করলাম, তিনটে, শেষে তিনটে। তো হয়ে যাওয়ার পরে কেটে দিলাম। এবার আমি গুগল ক্রোমে চলে যাব। মানে ব্যাপারটা কি, কম্পিউটারের আইপি অ্যাড্রেস 4টে করে হয়, মানে বাঁ দিক থেকে ফার্স্ট 3টের সাথে ক্যামেরা 3টের মিল থাকতে হবে। লাস্টেরটা না মিল হলেও হবে, লাস্টেরটা মিল হলে একই আবার হলেও খুলবে না, ঠিক আছে? তো প্রথম 3টে ঠিক রাখতে হবে। তো এখানে আইপি অ্যাড্রেস কী ছিল, 192.168.1.2, এটা ক্যামেরার ছিল। তো আমি এখানে এন্টার করছি, খুলছে না, নেটের প্রবলেম। তো আরেকবার কেটে দিই, আরেকবার খুলবো আমি 192.168.1.2। তো খুলে গেল। এবারে ক্যামেরার ইউজার ছিল কি না অ্যাডমিন, আর পাসওয়ার্ড যা ক্যামেরার ছিল আগে সেটা দিতে হবে আমাদের। তো পাসওয়ার্ড হয়ে গেল। এবার আমি লগইনে মারবো। এখন আমার এতে কম্পিউটারে ক্যামেরা চলবে না, কারণ এতে অনেক সফটওয়্যার ডাউনলোড নেই। তো আমি এখানে চলে যাব কনফিগারেশানে। এখন আমি কনফিগারেশানে চলে যাব। এই কনফিগারেশানে যাওয়ার পরে আমি এবার যাব ইন্টারনেটে। এই যে ইন্টারনেট মারলাম, তারপরে মারবো অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে মারার পরে মারতে হবে ইন্টিগ্রেশন প্রোটোকল। এবার ওখানে ওই চেকবক্সে টিক মেরে দিতে হবে। তারপরে আমি মারবো কি অ্যাডে মারবো, একটা ইউজার পাসওয়ার্ড তৈরি হবে। এবারে ইউজার আমি কি করব, অ্যাডমিনই করলাম। আমি অন্য করতেও পারি, অ্যাডমিনই থাকা ভালো। তো এবার আমি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার একটা নিয়ম আছে, এবিসিডি দিতে হবে, দিতে হবে, তারপরে সংখ্যা দিতে হবে। তা পরপর 1 2 3 4 এরকম দিলেও হবে না, আমি 75 দিয়েছি। তো পাসওয়ার্ডটা দুবার মারতে হবে। পাসওয়ার্ড ঠিক হলে এই যে 3টে লেখা যে সবুজ হয়ে গেছে এটাই হবে। তারপরে মারতে হবে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ওকে হয়ে গেল। এখন এরপরে আমি চলে যাব কোথায়, এরপরে সেভ করতে হবে। তো সেভ হয়ে গেল। এবার আমি চলে যাব কোথায়, সিস্টেমে যে মেনটেনেন্সে যাওয়ার পরে রিবুটে মারবো, মানে রিবুট হচ্ছে আর কি। তো রিবুট করতে অনেক টাইম লাগবে, অনেক বলতে গেলে 2 থেকে 3 মিনিট টাইম লাগে। তো আমি ভিডিওটা বাড়াচ্ছি না, তো হয়ে যাবে এরমভাবে করলে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, সাথে থাকো। আজকের মতো।